তো বরবাদ ছবিটা কালকে রিলিজ করছে বাংলাদেশে ঈদ উপলক্ষে, এবং আজকে মেকার্সদের তরফ থেকে কোনো ট্রেলার ইত্যাদি এখনো তারা লঞ্চ করেনি এবং করবেও না। আর একদিন বাকি আছে, আর কি ট্রেলার লঞ্চ করবে। বাট তারা আজকে একটা পোস্টার ড্রপ করেছে, ঠিক আছে। এবং সেই পোস্টারটা কিন্তু আগুন হয়েছে, অন্য লেভেলের হয়েছে। বেসিক্যালি টিজারের মধ্যে আমরা যে লাস্ট শটটা দেখতে পেয়েছিলাম শাকিব খানের, সেখানে যে লুকটা দেখতে পেয়েছিলাম যেটা প্রচন্ড প্রশংসা হয়েছিল, সেই লুকটাতেই আমরা এই পোস্টারটার মধ্যে তাকে দেখতে পাচ্ছি। এবং সে আর কি ওরকম বাথ রোব যেটাকে বলে সেটা পরে রয়েছে, বসে আছে, একটা হাতে তার ড্যাগার রয়েছে, চপার যেটাকে আমরা বলি সেই জিনিস রয়েছে, আরেক হাতে মদের বোতল নিয়ে বসে আছে, হাসছে। এবং পিছনে আর কি বরবাদের যে প্রথম পোস্টারটা ছিল সেখানে যেরকম একটা শহর আমরা দেখতে পেয়েছিলাম সেরকমই আর কি দেখতে পাচ্ছি। তো বেসিক্যালি ওই যে লাস্ট যে শটটা আমরা টিজারে দেখতে পেয়েছিলাম সেখানে আমরা কি দেখতে পেয়েছিলাম, যে শাকিব খানের ওপর আগে হয়তো বিভৎস একটা কিছু অ্যাটাক ইত্যাদি হয়েছে এবং তার পরবর্তীতে সে বদলা নিতে আর কি যাচ্ছে, এবং সেখানে সে প্রচন্ড চোট পেয়েছে, তার লুকটাও চেঞ্জ হয়ে গেছে, তার উপর ট্রিটমেন্ট ইত্যাদি হয়েছে। তো তারপরে সে যাচ্ছে এবং যখন পৌঁছাচ্ছে যিশুর সাথে আর কি একটা অ্যাকশন হবে, ওটা মাইট বি হয়তো ক্লাইম্যাক্স হতে পারে বা কোনো একটা ছবির জাংশনে আসবে আর কি। এবার তার পরবর্তীতে যখন মারামারিটা হবে, প্রচন্ড ভাইলেন্স অ্যাকশন হবে, প্রথমে গুলিগোলা চলবে কারণ সে বন্দুক নিয়ে বেরোচ্ছে, তারপরে সেটা হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাটে কনভার্টেড হবে, এবং তারপরে একটা টাইমের পরে হয়তো যিশুকে অনেকটা যখন মেরে দেবে হয়তো দুজনে বসে গল্প করবে, কথা বলবে, সিনটা আর কি ওরকম ভাবেই ট্রিটমেন্টটা থাকবে, এবং সেখানে হয়তো শাকিব খান বসে মদও খাবে। তো সেখানেরই একটা হয়তো শর্টকে আর কি ওইভাবে ইউজ করে ওরা ডিজাইন করে পোস্টারটা বানিয়েছে, এটা আমার মনে হচ্ছে। এবার দেখা যাক ছবিতে অন্য কোনো পজিশনেও আসতে পারে, যখন হয়তো রিকভার করছে সেই সময়েরও একটা সিন হতে পারে, লেটস সি কি হয়। বাট এটা যেহেতু একটা অ্যাকশনের মাঝখানের দৃশ্য, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে যেহেতু হাতে চপারটা রয়েছে, এবং এই লুকটা বা এই পোস্টারটা এবং এখানে শাকিব খান যে অ্যাটিটিউডে মানে বসে আছে, এটা যে ভাইবটা দিচ্ছে, এটা একটা ট্রেলারের থেকে মানে সমান বা তার থেকে বেশি এফেক্টিভ আর কি। ট্রেলারের কাজ কি দর্শককে আর কি এক্সাইটেড করা। জঙ্গলিরও ট্রেলার এসছে, দাগিরও ট্রেলার এসছে, এগুলো খুবই কাছে কাছে রিলিজের এসছে আর কি। সচরাচর ট্রেলার অ্যাকচুয়ালি এক সপ্তাহ আগে 2 সপ্তাহ আগে রিলিজ করার কথা, বাট এর একদম রিলিজের আগে আগেই ছেড়েছে। কিন্তু এইটা ট্রেলার না ছেড়েও বরবাদ যেটা করে দেখিয়েছে একটা পোস্টারের মাধ্যমে, সেটা কিন্তু দুর্দান্ত ছিল আর কি। এটা মানে ব্যাপক, মানে কোনো কথা হবে না আর কি, দারুণ লাগছে। তো রিয়েলি লুকিং টু ফরওয়ার্ড টু দিস ফিল্ম। এবার এই ছবিটা কালকে তো আমরা দেখতে পাবো না, অবশ্যই দেখতে পাবো না, বাংলাদেশে রিলিজ করছে, বাট কখনো যখন ওটিটিতে আসবে ছবিটা তখন অবশ্যই দেখবো, দেখা যাক ছবিটা কিরকম হয়। এবং এই 3টে ছবির মধ্যে আপনারা অবশ্যই কিন্তু আমি কালকে একটা পোল করবো, সেখানে আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন, এপার বাংলায় আমরা যারা রয়েছি তাদেরকে জানাবেন যে এই 3টে ছবির মধ্যে কোনটা বেশি ভালো হলো, কোনটা আপনাদের কি মনে হয়েছে, কি ব্যাপার, সেগুলো অবশ্যই জানাবেন। অবশ্যই নিউট্রালি, মানে ছবিগুলো গুণগত মান দিয়ে আর কি, কোনটা বক্স অফিসে বেশি করছে বা কি হচ্ছে সেটার ভিত্তিতে বলছি না, গুণগত মান দিয়ে কোনটা ভালো লাগছে। কারণ আমার ট্রেলার লেভেলে কিন্তু দাগিরও ট্রেলার খুব ভালো লেগেছে, জঙ্গলি ট্রেলার রিয়াকশন আমার এখনো দেওয়া হয়নি, আমি অবশ্যই ভিডিও নিয়ে আসবো, আজকেই নিয়ে আসবো, সেটা আপনারা অবশ্যই চেক আউট করে দেখবেন। তো সেখানে আমরা সেটা নিয়েও কথা বলবো। আর বরবাদের তো টিজারটা ব্যাপক লেগেছিল সেটা বলেছিলাম, হ্যাঁ ইন্সপিরেশনের যে ব্যাপারগুলো আছে সেগুলো নিয়েও আমরা কথা বলেছিলাম। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, যে শাকিব খান এই বরবাদ ছবিটার মধ্যে তার লুক নিয়ে বা তার অ্যাটিটিউড বা প্রেজেন্টেশনটা ডিরেক্টর এমনভাবেই তাকে দিচ্ছেন, এটাকে টপকানো পরবর্তী ছবিতে, মানে তুফানে আমাদের মনে হয়েছিল যে এটা আলটিমেট, সেটা বরবাদ ভেঙে দিয়েছে। এবার বরবাদেরটা তাণ্ডবে কতটা মানে রায়ান রাফি ভাঙতে পারবে এটাও কিন্তু ডাউট লাগছে, কারণ এখানে এতটা ম্যাচিজমো দেখিয়ে দিচ্ছে এই ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়, ইনি যেভাবে প্রেজেন্ট করে দিচ্ছেন শাকিব খানকে, এরপরে এটা অন্য কোনো ডিরেক্টরের পক্ষে ভাঙা, এটা সত্যি বলছি খুব ডিফিকাল্ট হবে। দেখা যাক বরবাদের পরবর্তীতে অন্য কোনো ছবি এসে এতটাই শকিং ফ্যাক্টর বা এতটা এক্সাইটমেন্ট একটা পোস্টার লেভেলে দিতে পারছে, সেটা করতে পারে কিনা সেটাও কিন্তু এটা দেখার মতো বিষয় হবে। আপনাদের পুরো বিষয়টা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্টে জানান। এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আপনাদের পোস্টারটা কেমন লেগেছে সেটাও জানান। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।